আজকে আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস রান্নার রেসিপি। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম এখানে পেঁয়াজগুলোকে ছুলে গোটা পেঁয়াজ আমি ভালো করে ধুয়ে এখানে কুচি কুচি করে নিচ্ছি। তারপরে লাগবে এখানে একটি রসুন আস্ত আর পরিমাণ মতো আদা, সেগুলোকেও আমি ছুলে ধুয়ে ভালো করে তারপরে কুচি করে নিচ্ছি। এই আদা রসুনকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। আর আজকে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কবুতরের মাংসকে খুব ভালোভাবে পশমগুলো পরিষ্কার করে ধুয়ে কুটে বেছে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কয়েকবার। এখন তারপর তেল গরম করে সেখানে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি, দুটো এলাচ দিয়েছি, দুটো দারচিনি, দুটো লং দিয়ে আমি সেখানে কেটে রাখা আমাদের পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন সেই পেঁয়াজ কুচিগুলোকে আমি বাদামি বাদামি করে ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব আমাদের ব্লেন্ডার করা সেই আদা রসুনের পেস্ট। আদা রসুন যে করেছি সেই বাটিতে অল্প একটু পানি নিয়ে একটু ধুয়ে দিয়ে দিব। তারপর যখন আমাদের এই আদা রসুন পেস্টটা কষানো হয়ে যাবে, উপরে তেলটা ভেসে ভেসে উঠবে, এই যে দেখুন ভেসে ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমরা আমাদের গুঁড়ো মশলা। এখন দিয়ে দিব আমরা 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মাংসের মশলার গুঁড়ো। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে মশলাটি একসাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর এই মশলাটা কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে, আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। তারপরে মশলাটা যখন এই যে দেখুন আমাদের কিন্তু কষানো হয়ে গিয়েছে, সুন্দর তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেবো আমার কেটে ধুয়ে বেছে রাখা সেই কবুতরের মাংসটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। ফিরে আসলাম কষানোর পরে, এই যে দেখুন কত সুন্দর তেলটি ভেসে উঠেছে। এখন এ পর্যায়ে আমরা দিয়ে দিব আলু। আপনারা কিন্তু আলু না দিলে এ পর্যায়ে পানি দিয়ে দিবেন, ঝোল দিয়ে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। আমার কুট্টুস বাবাটা আলু খুব পছন্দ করে, তার জন্য আমি চেষ্টা করি সব কিছুতেই একটু হলেও আলু দেওয়ার জন্য। তার জন্য আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আমার কুট্টুস বাবা খাবে তো, আলু না হলে কি চলবে নাকি? আলুটাকেও মাংসের সাথে আবারও একটু কষিয়ে নিলাম। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে আবার পরিমাণ মতো পানি। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেটা আন্দাজ করে পানিটা দিয়ে দিবেন। তারপর এখানে বলক চলে আসার পরে এখানে দিয়ে দিলাম আমি টমেটো কুচি একটা। আমার তো মাংসের মধ্যে বিভিন্ন ধরনের মাংসের মধ্যে আমার টমেটোটা দিতে ভালোই লাগে, আমার খেতেও ভালো লাগে, তাই দিয়ে দিয়েছিলাম। এখন আমাদের মাংসটা হয়ে এসেছে। আমরা নামানোর আগে দিয়ে দিলাম এখানে জিরার ফাঁকি দিয়ে আমরা এখন মাংসটা পরিবেশন করে নিলাম। আজকে তো গরম ভাতের সাথে কবুতরের মাংস খুবই ভালো লাগলো। আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম 2টা রান আর 2টা আলু নিয়ে লেবু দিয়ে ভালো করে খেলাম, সেই স্বাদ।